আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে পলিটেকনিকে কোন ডিপার্টমেন্ট ভালো। তো এই বিষয়ে তোমাদের সকলকে আমি বলে থাকবো, পলিটেকনিকে সকল ডিপার্টমেন্টই ভালো এবং যে ডিপার্টমেন্ট বা যে সাবজেক্টের চাহিদা বেশি ওই ডিপার্টমেন্টগুলো হলো মূলত ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, পাওয়ার। এই ডিপার্টমেন্টগুলোর চাহিদা একটু বেশি। আপনাদেরকে যে ডিপার্টমেন্ট বা যে সাবজেক্টের কথা বললাম এই সাবজেক্টগুলোর চাহিদা বেশি এবং এই সাবজেক্টের জব সেক্টর বেশি হয়ে থাকে। সবচেয়ে বেশি জব সার্কুলার পেয়ে থাকে যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে, তারা সরকারি ক্ষেত্রে অনেক চাকরি ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দুইটাই সেম সাবজেক্ট। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে জব সার্কুলার রয়েছে সেই জব সার্কুলারে ইলেকট্রনিক্সে যারা পড়াশোনা করতেছে তারাও সেই জব সার্কুলারে আবেদন করতে পারে। তো সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টও এগিয়ে থাকবে। সে পাশাপাশি সিভিল ডিপার্টমেন্টের যে ইমার্জিং টেকনোলজি কোনগুলো? ইমার্জিং টেকনোলজি হচ্ছে সিভিল, উড, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে ইমার্জিং টেকনোলজি। তো এই ডিপার্টমেন্টগুলো এগিয়ে থাকবে। যে সিভিল ইলেকট্রিক্যালের যে রিলেটিভ যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলো এগিয়ে থাকবে চাকরি এর ক্ষেত্রে। তো পলিটেকনিকের সবচেয়ে ভালো সাবজেক্ট সিভিল, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, পাওয়ার। এই ডিপার্টমেন্টগুলো ভালো। তো বর্তমান যুগ কারিগরি শিক্ষার যুগ। বর্তমান আপনি এখন যে অবস্থানে রয়েছেন বা আপনার যে চারপাশের পারিপার্শ্বিক অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু এমনটা থাকবে না। ভবিষ্যতে এটা আরও পরিবর্তন হতে পারে। তো ভবিষ্যৎ যদি আপনি পরিকল্পনা করেন সেই ক্ষেত্রে আপনি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে এটি আপনি পড়াশোনা করে থাকবেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনার যে নিকটস্থ যে মেল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়া রয়েছে এইগুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে হিউজ পরিমাণ চাকরি রয়েছে। সরকারি চাকরি তেমন না থাকলেও কিন্তু বেসরকারি যে চাকরি সেটাতে যদি আপনি যান সেখানে আপনি প্রচুর পরিমাণে একটা স্যালারি পেয়ে যাবেন চাকরি করার ক্ষেত্রে। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং বলা চলে। এই বর্তমান সময়ে টেক্সটাইল খুব ভালো একটা ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং, হচ্ছে মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি কোর্স। তো এই মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে গেলে আপনাকে কিছু যোগ্যতা থাকা লাগবে, তা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ভর্তি নীতিমালা রয়েছে তাতে উল্লেখ রয়েছে। তো নীতিমালা সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তা এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে দেখে নেবেন। মেরিন ডিপার্টমেন্টে চান্স পেতে হলে আপনাকে করণীয় কি, আপনার কি করতে হবে। তো মেরিন ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদের একটু অবগত করে নেই। তো মেরিন যে ডিপার্টমেন্ট বা মেরিন যে সাবজেক্টটি রয়েছে মেরিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তো এই মেরিন টেকনোলজিতে চান্স পেতে হলে আপনাকে অনেক যোগ্যতা সম্পন্ন হতে হবে। আপনার যে মেডিকেল টেস্ট, আপনার উচ্চতা এর মেডিকেল টেস্ট দিতে হবে। বিগত সালে লক্ষ্য করা গিয়েছে যে যারা মেরিন ডিপার্টমেন্টে চান্স পেয়েছে কিন্তু চান্স পাওয়ার পর তাদের যে মেডিকেল টেস্ট সেটি তাদের ফিট না থাকার কারণে তাদের ভর্তি নেয়নি কর্তৃপক্ষ। তো যারা মেরিন ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তো আমি তোমাদেরকে পরিশেষে একটি কথাই বলে থাকবো, মূলত সকল ডিপার্টমেন্টই ভালো এবং সকল সাবজেক্টই কিন্তু ভালো। তুমি কোনটার প্রতি আগ্রহ, তোমার যে সাবজেক্টের প্রতি আগ্রহ বেশি থাকবে এবং যেটার প্রতি তোমার প্রবল ইচ্ছা শক্তি থাকবে এবং জানার আগ্রহ বেশি থাকবে এবং জানার কৌতূহল কাজ বেশি করবে, তুমি সেই সাবজেক্টে পড়াশোনা করবে। এবং পড়াশোনা করার পাশাপাশি তুমি একটি জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখবে, সেটি হচ্ছে তোমাদের যে ব্যবহারিক ক্লাসগুলো কখনো মিস দেবে না। এবং তোমার স্কিল, তুমি যেখানে পড়াশোনা করো, যে সাবজেক্টে পড়াশোনা করো, এটা দেখার বিষয় নয়। তোমার স্কিল থাকলে তুমি সকল সেক্টরে তুমি যেতে পারবে এবং তোমার জন্য এটা অনেক ভালো হবে এবং তুমি ভালো একটা পর্যায়ে যেতে পারবে। যদি তোমার স্কিল দক্ষতা থাকে তাহলে তোমার দ্বারা সকল কিছুই সম্ভব এবং তোমার মাধ্যমে দেশ উন্নত হবে এবং তুমি নিজে স্বাবলম্বী হবে কারিগরি শিক্ষা গ্রহণ করার মাধ্যমে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও থেকে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি মূলত পলিটেকনিকের যে ভালো সাবজেক্ট এগুলো তোমরা জেনে থাকলে এগুলোর মাঝে সবচেয়ে আমি এগিয়ে রাখবো সেটি হচ্ছে বর্তমান যুগ যদি তুমি চিন্তা করো সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, টেক্সটাইল, সিভিল, মেকানিক্যাল এই ডিপার্টমেন্টগুলোর ব্যতীত অন্য ডিপার্টমেন্ট ভর্তি হওয়া কথাটা চিন্তাই করা যায় না। তো যাদের জিপিএ কম, আমি যে এই ডিপার্টমেন্ট বা এই সাবজেক্টের কথা বলেছি এই সাবজেক্টের মূলত রিলেটিভ সাবজেক্ট বা ইমার্জিং কোর্স রয়েছে এগুলো করে থাকবে, যেমন সিভিল, উড, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল, ইলেকট্রিক্যালের ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, এগুলো হচ্ছে ইমার্জিং সাবজেক্ট। তো এগুলো তোমরা পড়াশোনা করে থাকবে। যাদের জিপিএ তুলনামূলকভাবে একটু কম তোমরা ওই রিলেটিভ সাবজেক্টগুলোতে পড়াশোনা করে থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাও তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।